কোনো ব্যক্তি তার অধীনস্থ কোনো শ্রমিক, কোনো দিনমজুর, এমন কোনো ব্যক্তির কাজের বোঝা, কাজের চাপ একটু হলেও কমায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকুর বিনিময়ে তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। পাশাপাশি হাদিসের পরবর্তী অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে হাশরের ময়দানে মুক্তি দিবেন। তো প্রিয় দর্শক, তো এই বিষয়টা খুবই লক্ষণীয় একটা ব্যাপার যে দুনিয়ার বুকে আমরা যারা মালিক পক্ষ আছি, মহাজন পক্ষ আছি, আমাদের আওতাধীনে যে সমস্ত মানুষগুলো শ্রম দেয়, কাজকর্ম করে, তাদের বোঝা যদি আমরা হালকা একটু কমিয়ে দিই, এই বিনিময়ে কিন্তু আল্লাহ তাআলা আমাদের অনেক বড় পরিমাণ দিয়ে দিচ্ছেন। জীবনে গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছে, পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন উসিলা করে হাশরের ময়দানে আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। তো প্রিয় দর্শক, আমাদের লক্ষণীয় বিষয়টা হচ্ছে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, সৃষ্টি করেছেন। তার সৃষ্টির নিজামটা কত সুন্দর, একটাবারও কি ভেবে দেখেছি? দুনিয়ার বুকে যদি কোনো শ্রমিক না থাকতো, তাহলে যত মালিক পক্ষ আছে সবার নিজের কাজগুলো নিজেদের করতে হতো। যেমন ধরেন, উদাহরণস্বরূপ, যদি কোনো বাড়ির টয়লেট পরিষ্কার করার প্রয়োজন হয়, মাটি কাটার প্রয়োজন হয়, বা আনুষঙ্গিক আরও কোনো কাজ করার প্রয়োজন বোধ হয়, তখন দেখবেন যে ওই মালিক পক্ষ নিজেরই কাজ করতে হবে, শ্রমিক না কি করবে? আর যদি আমাদের সারা দেশে বা পৃথিবীতে শুধু শ্রমিকই থাকতো, মালিক পক্ষ না থাকতো, তাহলে এই শ্রমিকগুলো কোথায় গিয়ে কাজ করবে? কার কাছে গিয়ে একটু কাজ করে